কবরে ভিডিও করা যায় কিনা আমি জানি না। আমি একটি পরিস্থিতি শিকার তাই করতেছি। আমার এই গোয়ালখালী গোরস্থানে আমার বাবার কবরটাও, আমার ফুফার কবর ওই সাইডে, আমার বুবুর কবর ওই সাইডে, আমার মামুর কবর ওই পাশে, সবার কবর এই জায়গায়। তো আমি একটা কথা বলতে চাই, ছোটকালে বাবার কাছ থেকে গল্প শুনতাম যে এরকম বাগান, গ্রামের বাড়ি, যে বাগানে যাইস না, বাগানে ভূত আছে, ভূত। কিন্তু বড় হওয়ার পরে দেখি আমার রক্তের ভিতরেই ভয়ঙ্কর ভূত। কারণ কি, আপনারা একটা ভিডিও দেখছেন যে আমার একটা হুমকি দেওয়া হয়েছিল যে তুই কি খুলনায় আসবি না। তো আমি কিন্তু সেই ভিডিওটা পোস্ট করছিলাম যে খুলনায় অবশ্যই আমি যাব, যদি কিছু পারো তোরা করিস। তো আমি কিন্তু অলরেডি কুরবানির 2 দিন পরে খুলনায় আসছি। খুলনায় এসে আমি ওপেন, সব জায়গায় ওপেন ঘুরিয়ে বেড়াই, ওপেন চলাফেরা করি। কারণ আমার একটাই, আমি এই পৃথিবীতে একমাত্র উপরওয়ালা ছাড়া কাউকে ভয় পাই না, স্বয়ং ইবলিশকেও আমি ভয় পাই না, শুধুমাত্র আমার সৃষ্টিকর্তা ছাড়া। কারণ আমি এটা জানি, সে যদি হুকুম দেয় তাহলে তাদের হাতে, কারো হাতে যদি আমার মৃত্যু লেখা হয় তাহলে হবে, না হইলে হবে না। আমি এটা বিশ্বাস করি। উপরওয়ালার উপরে আমি ফুল ভরসা নিয়ে সবসময় চলাফেরা করি। কিন্তু আমি এটা বলতে চাই যে ভাই, আমার গোষ্ঠীর ফ্যামিলির সবাইকে আমি এতটুকু মেসেজ দিই যে দেখেন, আমি কিন্তু এখনো আমার নিজেরে মনে করি আমি আপনাদের পায়ের একজোড়া জুতা। কিন্তু এমন কোনো কাজ করেন না যাতে মান সম্মান, আমি আজকে যদি আপনাদেরকে নিয়ে একটু খেলা করি, আমি জানি যে আমি আপনাদের পাশার দৌড়াইলে আমার 4 রাত পর্যন্ত লড়াই করিবে। কিন্তু এরকম যদি করি, মানুষ সিসি করবে। তো আমরা যেন এই স্থায়ী ঠিকানায় আমি বইলা গেলাম যে সবাই যেন স্থায়ীভাবে আমরা নিজেরা নিজের জিনিসটুকে সমাধান করলে, ধৈর্য ধরলেই সম্ভব, ধৈর্য ছাড়া কোনো কিছু সম্ভব না। তো আমরা দেখি, আমি হয়তো আমার 3টা বোন, আমার মা, হয়তো আমার ফ্যামিলিতে পুরুষ নাই দেখে আজকে সবাই পাইয়া বইছেন। আমার অনেক বড় ভাইরাও 5 ওয়াক্ত নামাজ কালাম পড়িয়া তারা মিথ্যা সাক্ষী দেয় যে মামার গোষ্ঠী বেয়াদব। আপনারা যদি এরকম মিথ্যা সাক্ষী দেন তাহলে আমি এই স্থায়ী ঠিকানায় বইলে গেলাম, কাল কিয়ামতের মাঠেও আমি। আর এই দুনিয়ায় যদি আল্লাহর পরে কেউ কে, তো আমার কাছে আমার বাবা অনেক আগেই চলে গেছে পরকালে, কিন্তু আমার কাছে আমার মা আছে শেষ সম্ভব। কিন্তু আমার মার উপরে যদি কেউ আঘাত করেন, আমি কিন্তু সহজে তাকে ছাড়বো না। হতে পারে আপনারা কোটিপতি, আমি হয়তো রিক্সা মিক্সা চালাই, 2 টাকা কামাই, এই 2 টাকায় আল্লাহর কাছে আমার ভরসা অনেক। তো আপনারা মিলেমিশে থাকবেন। আর আমি এই 4-5 দিন খুলনায় ওপেন ভাবে চলছি, বৃষ্টিতে ভিজছি, ঘুরছি, বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিছি। কিন্তু আপনারা যে এমন কোনো কথা বলবেন না যে কথার কোনো ভ্যালু থাকবে না। আমি মারেও জিজ্ঞাসা করছি আসার পরেই যে মা হয়েছিল কি, পরে আমার আম্মা অ্যান্সার দিছে আমারে যে ওরা আমার নরলিটা এমন ভাবে ধরছে যে আমারে মারিয়া ফেলাইতে চাইছিল, এরকম আমি বুঝতে পারছি। ঠিক আছে, তো আমি বুঝি যে আমার মা যখন আমারে বলছিল এই কথাগুলা, তখন আমার ভিতর থেকে মানে কি বলবো, ফাইটা যাচ্ছিল। আমি বারবার আল্লাহরে বলছিলাম মনে মনে যে আল্লাহ, তুমি আমারে এমন শক্তি দাও যাতে এদেরকে আমি তুরাই দিয়া তারপরে তোমার আদালতে আমি হাজির হইতে পারি। দুনিয়ার বাদশাগিরি কয়দিন, এখানে কিন্তু অনেক বাদশা আছে, অনেক নেতা খাতা অভাব নাই। দেখেন 2 সাইডে ভরা ঘুমাই রয়েছে, এই সাইডে ওই সাইডে নেতা। কোথাও কোনো অহংকার, দুনিয়ার অহংকার দেখাইয়া লাভ নাই। এমন কোনো অহংকার আমরা দেখাবো না যেটা আমরা স্থায়ী করতে পারবো না। এইটুকুই আমি বলতে চাই, আপনারা নামাজ কালাম পড়েন, খুবই ভালো কথা, কিন্তু হক কথা বলতে পারলে বলেন, মিথ্যা কথা বইলা ইবলিশের সার্গিত হইয়া কবরে যায়েন না। আমি এতটুকুই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। সবাই ভালো থাকবেন। ফরাজি লিটন, এতিম। আল্লাহ হাফিজ।